হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমরা যখন একটা নতুন স্মার্টফোন কিনে নিয়ে আসি তখন ফোনটাতে যেসব সেটিংস করাই থাকে, মানে বাই ডিফল্ট যে সেটিংসগুলো দেওয়া থাকে সেগুলোই আমরা বেশিরভাগ মানুষ ব্যবহার করি। জিনিসটা খারাপ কিছু না, বাট আপনি যদি সেটিংসগুলোকে একটু কাস্টমাইজ করে নেন, মানে একটু নিজের মতো করে নেন, তাহলে কিন্তু আপনি ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন। সহজ করে বললে, ফোনটা ব্যবহার করে অনেক মজা পাবেন এবং ফোনটাও অনেক দিন বেশ ভালো থাকবে। আজকের ভিডিওতে এরকম 5টা সেটিংসের কথা বলবো এবং স্ক্রিনে দেখিয়ে দিব যেগুলো আমি আমার নিজের স্মার্টফোনগুলোতে ব্যবহার করে থাকি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বরে সবার স্মার্টফোনে যেটা থাকা উচিত তা হলো স্ক্রিন লক। সেটা পিন লক হোক, প্যাটার্ন লক হোক, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি, যেটাই বলেন না কেন, আপনি যে কোনো একটা লক ব্যবহার করবেন। আমাদের এই স্মার্টফোনগুলোতেই কিন্তু আমাদের যাবতীয় সব সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো থাকে, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ, এছাড়াও বিকাশ, নগদ, রকেটের মতো অনেক গুরুত্বপূর্ণ অ্যাপসও কিন্তু আমরা আমাদের স্মার্টফোনগুলোতে ব্যবহার করে থাকি। তারপরেও আমাদের পার্সোনাল ফটোজ, ভিডিওস অ্যান্ড ফাইলস থাকে। অ্যাটলিস্ট আপনার ফোনটা যদি লক থাকে তাহলে ফোনটা কেউ হাতে পেলেই সব দেখে ফেলতে পারবে না। আপনি যদি অলরেডি আপনার ফোনে স্ক্রিন লক ব্যবহার করে থাকেন তাহলে খুব ভালো, আর যারা করেন না বা করতে পারছেন না তাদের জন্য একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে চলে যাবেন। সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা থাকে সেখানে গিয়ে টাইপ করবেন স্ক্রিন লক। আমার এখানে দেখতে পাচ্ছেন ওপরেই আছে স্ক্রিন লক, সো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। স্ক্রিন লকে গেলেই আপনার ফোনের মডেল অনুযায়ী আপনি স্ক্রিন লক পাবেন। নর্মাল লক সবাই পাবেন, এরপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে ফিঙ্গারপ্রিন্ট লক পাবেন, ফেস আইডি অপশন থাকলে ফেস আনলকের যে অপশনটা আছে সেটাও পাবেন। সো আমি এখানে স্ক্রিন লকে যাচ্ছি। আপনি চাইলে স্ক্রিন লক প্যাটার্ন দিয়ে করতে পারেন, পিন দিয়ে করতে পারেন, কিংবা পাসওয়ার্ড দিয়ে করতে পারেন। আমার কাছে পিনটা ইজি মনে হয়, তাই আমি এখানে পিন দিয়ে দিচ্ছি। সো আপনার ফোনের মডেলের উপরে বেস করে আপনি 4 থেকে 16 ডিজিটের যে কোনো নাম্বার এখানে পিন হিসেবে ব্যবহার করতে পারেন, আর এমন কোনো নাম্বার দিবেন যেটা আপনার সহজে মনে থাকে। আমি 6 ডিজিটের একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেখানে ট্যাপ করবেন। এখন ওই নাম্বারটা আপনাকে আবার কনফার্ম করতে হবে, সো সেম নাম্বার আপনি আবার দিবেন। এরপর ওকেতে ট্যাপ করে দিবেন। এখন আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে বলবে, আর না থাকলে এখানে ওকে আসবে। সো আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব না, সো আমি এখান থেকে ক্যান্সেল দিচ্ছি। সো এভাবে আপনি আপনার ফোনের স্ক্রিন লক করে নিতে পারেন। এরপর 2 নম্বরে যে সেটিংসটা চেঞ্জ করে নেওয়ার কথা বলবো সেটা হচ্ছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। যেমন একটা ফোন নতুন অবস্থায় আমরা যখন কোনো জায়গায় ট্যাপ করি তখন এক ধরনের ভাইব্রেশন হয়, কিংবা আমরা যদি কারোর সাথে চ্যাট করি কিংবা কোনো মেসেজ টাইপ করি তখনও কিন্তু এক ধরনের শব্দ হয়। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে আমি যদি টাইপ করি তাহলে এক ধরনের টক 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 শব্দ হচ্ছে। সো এই ধরনের শব্দ এবং ভাইব্রেশন যদি আপনার ফোনে অন করা থাকে, এটা একদিক থেকে যেরকম বিরক্তিকর, অন্য দিক থেকে আপনার ফোনের ব্যাটারিটাও কিন্তু কিছুটা খরচ হয়। সো এগুলো অফ করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। এখান থেকে খুঁজে বের করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। আপনার ফোনে শুধু সাউন্ডসও থাকতে পারে, এটা ফোন টু ফোন ভ্যারি করে। সো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের উপরে ট্যাপ করে দিচ্ছি। এখানে আপনি রিংটোন বাড়ানো কমানোর অপশন খুঁজে পাবেন, মিডিয়া ভলিউম বাড়ানো কমানোর অপশন খুঁজে পাবেন, এগুলো তো সবাই জানেন। এখান থেকে একটু নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভাইব্রেট হোয়াইল রিঙ্গিং। আমার ফোনে এটা অন করা আছে, তার মানে হচ্ছে আপনার ফোনে কোনো কল কিংবা নোটিফিকেশন আসলে ফোনটা কিন্তু ভাইব্রেট করবে। এখন আপনার সামনেই যদি আপনার ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভাইব্রেশনটার দরকার নেই, কারণ ফোনের ভাইব্রেটিং যে মোটরটা আছে সেটা কিন্তু অনেকখানি ব্যাটারি অপচয় করে। সো আপনার দরকার না হলে আপনি কিন্তু এটা এখান থেকে অফ করে দিতে পারেন। এখানে একটু নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ভাইব্রেট অন ট্যাপ, এটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম দেওয়া আছে বাই ডিফল্ট, আমি এটাকে এখান থেকে অফ করে দিচ্ছি। এখন যেটা হবে, নতুন অবস্থায় ফোনে বিভিন্ন জায়গায় টাচ করলে যে ভাইব্রেশনটা হয় সেটা আর হবে না।
আর আপনার ফোনে ভাইব্রেশন অপশন আপনি যত অফ রাখবেন আপনার ফোনের ব্যাটারিও কিন্তু সেভ হবে। এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস, এটার উপর ট্যাপ করবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডায়াল প্যাড টোনস, এটা অফ করে দিবেন। আমরা যখন ফোন ডায়ালার থেকে কোনো নাম্বার ডায়াল করি তখন এক ধরনের শব্দ হয়, এটা অফ করে দিলে সেই সাউন্ডটা আর হবে না। এরপরেরটা হচ্ছে ট্যাপ সাউন্ডস, এটাও আমি পার্সোনালি অফ রাখি, কারণ ফোনের যেখানে সেখানে ট্যাপ করলেই এক ধরনের টক টক শব্দ হয়, যেটা খুবই বিরক্তিকর। এরপরে হচ্ছে প্লে সাউন্ড হোয়েন লকিং ডিভাইস, এটা আমি সবসময় অন রাখি, কারণ যখনই আমি ফোনের ডিসপ্লেটা অফ করে দিই মানে ফোনটা লক হয়ে যায় তখন একটা শব্দ হয়, ওটা আমার ভালো লাগে। সো আপনার যদি ভালো না লাগে আপনি এখান থেকে সেটা অফ করে দিতে পারেন। তারপর আছে প্লে সাউন্ড হোয়েন টেকিং স্ক্রিনশটস, এটাও আমি অন রাখি, কারণ স্ক্রিনশট নিলে একটা শব্দ হয়, সেটাতে বোঝা যায় যে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোনো অ্যাপ আনইনস্টল করে দিলে শব্দ হবে, এটা আমি অন রাখি। কোনো আইটেম ডিলিট করলে শব্দ হবে, সেটাও আমি অন রাখি। তারপরে যেটা আছে প্লে সাউন্ড হোয়েন চার্জার ইজ কানেক্টেড, এটা খুবই জরুরি আমার মনে হয়, কারণ অনেক সময় দেখা যায় আমরা চার্জার কানেক্ট করেছি কিন্তু আসলে চার্জ হচ্ছে না, বাট এটা যদি অন করা থাকে তাহলে শব্দ শুনলেই আপনি বুঝবেন যে চার্জার ঠিকমতো কানেক্ট হয়েছে। আর তার নিচে যেটা আছে সেটা হচ্ছে প্লে অডিও অ্যাট স্টার্ট আপ, মানে আপনি যদি আপনার ফোনটা রিস্টার্ট দেন তখন সাউন্ড হবে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, সো আমি এটা অফ করে দিচ্ছি। এখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি 3 নাম্বার সেটিংসের জন্য। 3 নাম্বার সেটিংসটাও সাউন্ড রিলেটেড। আমরা যখন আমাদের কিবোর্ড ব্যবহার করি, আমি যদি SMS অপশানে চলে যাই, এখন যদি আমি এখানে কিছু টাইপ করি তাহলে এক ধরনের শব্দ হবে এবং ভাইব্রেশন হবে, সেটা ফেসবুক মেসেঞ্জারে হোক কিংবা SMS-এ হোক কিংবা হোয়াটসঅ্যাপে হোক। সো এটা বন্ধ করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ডের ওপরে যে সেটিংস অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখানে 2 নম্বরে একটা অপশন পাবেন প্রেফারেন্সেস, এটার উপর ট্যাপ করবেন। একটু নিচের দিকে আসলে একটা অপশন পাবেন সাউন্ডস অন কি প্রেস, এটা অফ করে দিবেন। তার নিচে আরেকটা অপশন আছে হ্যাপটিক ফিডব্যাক অন কি প্রেস, এটাও অফ করে দিবেন। তাহলে টাইপ করার সময় আপনার কিবোর্ড থেকে কোনো শব্দও আসবে না এবং কোনো ভাইব্রেশনও হবে না। এখন 4 নাম্বার সেটিংসে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। সো 4 নাম্বারে যে সেটিংসটা করে নেওয়া উচিত সেটা হচ্ছে ফোনের ব্রাইটনেস। এখনকার ফোনগুলো যেহেতু অনেক বড় ডিসপ্লের হয়, তাই ব্রাইটনেস লেভেল যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। সো চলে যাবেন সেটিংসে, এখান থেকে খুঁজে বের করবেন ডিসপ্লের উপর ট্যাপ করবেন। আপনার ফোনে যদি ডার্ক মোড থাকে তাহলে ডার্ক মোড ব্যবহার করা খুবই ভালো, বাট আমি এখন ডার্ক মোডে যাচ্ছি না, তাহলে ফোনের স্ক্রিনটা ডার্ক হয়ে যাবে এবং সেটা ভিডিওতে দেখতে আপনাদের সমস্যা হবে। সো এখান থেকে একটু নিচের দিকে আসলে পাবেন ব্রাইটনেস লেভেল, এই ব্রাইটনেস লেভেলের উপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন অটোমেটিক ব্রাইটনেস, এটা অন করে দিবেন। আপনি যদি একটু লো লাইট কন্ডিশনে থাকেন তাহলে আপনার ফোনের ব্রাইটনেস অটোমেটিক্যালি কিন্তু কমে যাবে, আর আপনি যদি অনেক আলোর মধ্যে থাকেন মানে দিনের বেলা বাইরে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফোনের ব্রাইটনেসটা বেড়ে যাবে। সো এভাবেও কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকখানি সেভ হয় এবং ফোনের ডিসপ্লেটাও ভালো থাকে, কারণ অনেকেই দেখা যায় ব্রাইটনেস লেভেল সবসময় ফুল করে রাখেন, যার কারণে ডিসপ্লেটা অনেক বেশি ব্রাইট থাকে এবং ব্যাটারি অনেক বেশি খরচ হয় এবং ফোনটাও কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায়। এরপর 5 নাম্বার সেটিংসের জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এবং ফোনের হোমে চলে যাচ্ছি। হোম থেকে চলে যাবেন সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন স্ক্যানিং। এখানে একটা অপশন পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, এটার ওপর ট্যাপ করবেন। এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন, ওয়াইফাই স্ক্যানিং সেটা অন আছে এবং ব্লুটুথ স্ক্যানিং এটাও অন আছে। নর্মালি এটার সাথে ওয়াইফাই অন অফ কিংবা ব্লুটুথ অন অফ থাকার কোনো সম্পর্ক নেই। এটা যদি অন থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ আপনার ফোনের ওয়াইফাই চলতে থাকে এবং ব্লুটুথও স্ক্যান করতে থাকে, আর এটার জন্য ফোনের ব্যাটারি কিন্তু অনেকখানি ড্রেইন হয়। সো এখান থেকে এই 2টা অপশনই অফ করে দিবেন।
এই দুইটা অফ করার পরেও আমি যদি আমার ফোনটাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথও অন আছে, ওয়াইফাইও কিন্তু অন আছে। মানে আমার ফোন ওয়াইফাইতে কিন্তু ঠিকই কানেক্টেড আছে এবং আমার ব্লুটুথ ডিভাইসের সাথেও কিন্তু ব্লুটুথ কানেক্টেড আছে, কিন্তু স্ক্যানিংগুলো অফ আছে। সো ফোনটার কিন্তু বাড়তি এনার্জি খরচ হচ্ছে না। এই ছোট ছোট সেটিংসগুলোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার ফোনটাকে একটু ভালো রাখতে পারেন এবং ব্যাটারি কিছুটা সেভ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।